বাজার বিক্রি কম বেচা কেন হচ্ছে, শুধু হই হই করছে। জয় রাধে। জয় রাধে। মা কিছু কিছু কি আপনাদের অসুবিধা হচ্ছে? যেহেতু অসুবিধা বলবেন যে না ভাই কি বাবু আপনারা একটু হাতে করতালি দিতে পারছেন? হাতে তালি দিন। হরিবল হরিবল হরিবল। দেখুন সেই বাবু পিছন থেকে বলছে হরিবল হরিবল। দিলীপ ভাই জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা সবাই দেবেন তো? সবাই দেবেন কিন্তু। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 উলধ্বনি সংগঠনি উলধ্বনি রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 হরি 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 বলো। হরে 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 রাম 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 হরে হরে। মোটামুটি যা হয়েছে মানে খোরাকি মতন হয়েছে কি চাপিয়ে ধরো চাপিয়ে ধরো। রাধে জয় রাধে। ও রাধে। তাহলে এবারে কি হলো? ওই উরোখাই গোবিন্দা নাম একবার বলেছিল মা কিপ্টে লোক তো, যখন খইগুলো ঝড়ে পড়ে গেল প্রাণ দিয়ে বলেছিল উরোখাই গোবিন্দায় নাম, মাটিতে পড়েছে জানে গোবিন্দ সেবা করছে এমন মন দিয়ে বলেছিল। যখন ওই যমরাজ গেছে প্রভুকে ডাকছে, প্রভু গো আমি একজনকে নিয়ে এসেছি, তার পূর্ণ সঞ্চয়টা কি হবে একবার বলে দিন, ওর বজ্রঘাতে মৃত্যু হয়েছে, বসো। যমরাজকে দেখালো তুমি বসো। এমন সময় উরোখই গোবিন্দায় নমঃ দেখছে ওই ঘরের ভিতর কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, পালকি দিনে নেবে বাবা ওই ঘরে ঢুকে গেছে। হরি বল হরি বল। পালকি থেকে নেবে ওই ঘরে ঢুকে গেছে, ভাগবত পাঠ করছে, শ্রবণ করছে, কীর্তন হচ্ছে, শ্রবণ করছে। যমরাজ ভগবানকে যখন দেখেছে, প্রভু গো
আমি শিবলোকে গেছি, শিব বলতে পারলেন না। ব্রহ্মলোকে নিয়ে গেছি, ব্রহ্মলোক বলতে পারলেন না। আমি ব্রহ্মাকে বললাম কোথায় যাব, কে বলবে? বলে তুমি এত মূর্খ, আমি জানি না, দেখি না, তুমি এক চলে যাও গোলকে, যার নাম তার কাছে যাও, সে ছাড়া তো বলতে পারবে না। বলে কই তাকে ডাকো, গোবিন্দকে ডাকো। এ দেখছি আর পালকিতে বাবা বসে নেই। এমন সময় চমকে উঠলেন, এ কি হলো, গেল কোথায়? আস্তে আস্তে দেখছি যে কোথায় গেল, পালকি থেকে পালালো। হ্যাঁ, চিন্তায় তো ঘুম ধরে না। কি হলো তোমার, গোবিন্দকে ডাকো। ডাকছি প্রভু, দেখতে পাচ্ছি না। বলে দেখো দেখো ঢুকেছে, দেখো। দেখছে ঘরের ভিতরে, যে ঘরে ভাগবত হচ্ছে, সংকীর্তন হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, সেই ঘরে বসে মনে শ্রবণ করছে। যমরাজ তো আর ডাকতে পারছে না। বাবা কীর্তন শুনতে এসেছেন 2-3 জনে, আপনার ভালো লাগে না, আপনি চলে যান, পাশের লোককে বলবেন না এই বাড়ি যাবি। মহাপাপ তার নয়, আপনার। সময় ভাগবত এটা কলম দিয়েছেন, দেখবেন বাবা গ্রন্থর মধ্যে আছে, দেখবেন। আমার ভালো লাগে না, আমি চলে যাব, অপরকে ডাকবেন না। ওই জন্য পদকর্তা কি বলছেন জানো? বলে বলবে যদি হরি নাম, তাই আগে আমারে আগে নাম। কি বলছে? হরি নাম যদি বলবি, আরে বলবি যদি হরি নাম, তাই আগে নাম, আরে আগে নাম। বলবি যদি হরি নাম, আগে নাম, তাই আগে নাম। বাবা কেন বলছে না? অভিমানের মঞ্চ হতে আগে নাম, আরে আগে নাম। অভিমানের মঞ্চ হতে আগে নামায়, আগে নাম। অভিমানের মঞ্চ হতে আগে নামায়, আগে নাম। বলে বলবি যদি হরি নাম, তাই আগে নাম, বলবি যদি হরি নাম, আগে নামায়, আগে নাম। বলবি যদি হরি নাম, আগে নামায়, আগে নাম। বলবি যদি হরি নাম, আগে নামায়, আগে নাম। তার মানে কি বলছে? হরি নাম বলতে গেলে আগে নামতে হবে। কোথায়? আপনি বলবেন আমি নাম শুনতে এসেছি বলে আমাকে শুনতে হবে, তা না। অভিমান, মান অভিমান যারা আছে, সে হরিনাম শুনতে পারবে না, হরিনাম গাইতে পারবে না। মা গো, আপনাদের দেখে আমার একটা খুব কান্না আসছে। আপনাদের মতন মা আমার ছিল গো। আমার মা আমাকে হাত ধরে গান বাজনা শিখিয়েছে। আমার মা কিছুদিন পরে যেখানে কীর্তন শুনতে যেতাম, সেই জায়গাতে মা যেত। কিছুদিন পরে মা এখন অসুস্থ হয়ে গেল। মাকে আমরা জোকায় ভর্তি করলাম। ডাক্তারবাবু দেখে বলছে, ভাই আমরা 4 ভাই 1 বোন, এইটা আমার ভাগনা, নিজের ভাগনা। আমার মাকে দেখে বলছে, ভাই তোমার মায়ের অবস্থা ভালো না। কেন ডাক্তারবাবু? মায়ের আমার এত সুন্দর শরীর, মা দুর্গার মতো দেখতে, মায়ের আমার কি হয়েছে? তোমরা 4 ভাই, তোমরা আজকের বাদ দিয়ে কালকের আমার চেম্বারে 10টার সময় এসো। আমার 1 ভাই থাকে কলকাতায়, 1 ভাই থাকতো রাসবিহারী, আমি বড় ভাই, আর ছোট ভাই থাকে মেডিকেল কলেজের একটা গাড়ি ছাড়া শোষের হাটের কাছে। ভাইদের ফোন করে বলুন, ভাই ডাক্তারবাবু এই বলেছে। ভাইয়েরা সঙ্গে সঙ্গে এসে বলে তারা চলো। ডাক্তারবাবু আমাদের বললো, ভাই একটা পরীক্ষা 3 বার করে করেছি, একই রিপোর্ট পাচ্ছি
জানি না তোমার মা কি ফল করেছে, তার জন্য একা ঘুরছে, একা খাচ্ছে, একা শ্বাস করছে। ডাক্তারদের মধ্যে বলা করছে যে এই মহিলা এত সুন্দর চান করছে, খাচ্ছে, ঘুরছে, কি ব্যাপার, আমাদের কোনো ভুল হচ্ছে। আমার বাবা মায়াপুরে চৈতন্য মঠের দীক্ষা নিয়ে যাইতে 30-35 বছর পিছনে। মাও দীক্ষা ছিল, নিরামিষ ভোজ খেত। আমি কাঁদতে কাঁদতে বললাম, ঠাকুর গো, মাকে যদি তুমি নিয়ে নাও তাহলে কেমন করে তোমার সাধনা ভজন আমি গাইব? আমি কাঁদতে কাঁদতে ডাক্তার বাবুর পায়ে জড়িয়ে ধরে বললাম, ডাক্তার বাবু, আমার মাটা কিভাবে সুস্থ করা যায়? ডাক্তার বাবু আমার গলায় মালা রেখে বললো, ভাই তুমি হিন্দুর ছেলে, তুমি হরি নাম করো, আমি তোমার মা যেমন আমারও মা, আমি ডাক্তার বলে আমার কাছে তোমার মা রোগী নয়। যত পয়সা খরচা করো, তোমার মা 13 দিন দিনে 15টা দিন বাঁচানো যাবে, বেশি নয়। আমাদের রিপোর্ট বলছে। ভাইরা বললো, দাদা বাড়িতে নিয়ে যাই, চলো। নাতি পুতি বৌমারা আছে, তো মাকে দেখবে, মা দুটো কথা বলবে। সকালবেলা উঠে বলি, মা আমি ডিউটি যাব। মা বলে, বাবা আমার কি হয়েছে? মাকে আমরা শোনাই না। মাকে বলি, তুমি সুস্থ হয়ে গেছো মা, চলো। বলে, বাবা তুই ডিউটি যা। মায়ের চরণে যখন প্রণাম করে রাস্তার দিকে বলছি, অজরের নয়নে কেঁদে কেঁদে ঠাকুরকে বলছি, ঠাকুর গো, এমন মা দিলে দিয়ে তুমি কেড়ে নিলে। একদিন গেল, দুদিন গেল, যখন 13 দিন হয়ে এলো, ভাইরা সব বাড়িতে, আমরা আর কোথাও যাই না। ছোট ভাই বলছে, দাদা আজ তো 13 দিন। ছোট ভাইয়ের গলাটা জড়িয়ে যখন আমি কেঁদে ফেলেছি, তখন মা বলছে, তোরা কাঁদছিস কেন বড় বাবু? আমাকে বড় বাবু বলতো। তুই তোর ছোট ভাইয়ের গলাটা জড়িয়ে কাঁদছিস কেন? সেজ ভাই গিয়ে বলছে, দাদা তুমি যদি মায়ের সামনে কাঁদো, মা ভেঙে পড়বে। আরে ভাই রে, মা জগতে অনেক আছে, আমার মায়ের মতন এই পাড়ায় কি আছে বল? একে একে দুপুর হয়ে গেল, 3টে বেজে গেল। মা দুপুরে ভাত খেয়ে পইতে বসে আছে। মায়ের চরণের কাছে বসে বলি, মা তুমি কেমন আছো মা? কেন বাবা, তোর চোখে জল কেন? না গো মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা। আমার বাবা একা, বাবার বোন 5টা, আর 5টা বোনে 3টে 4টে করে মেয়ে, তাদের আত্মীয় স্বজন বাড়িতে লাইন পড়ে যাচ্ছে, সবাই দেখতে আসছে। দাদা দিদার যদি কিচ্ছু হয় আমাদের না বলে তুই কোথাও নিয়ে যাবি না, আমরা সবাই এসে যাব। যখন 13 দিনের মাথায় 6টা বেজে গেল, মা বলছে, ওই বড়বাবু আমার বুকটা কেমন করছে। আমার ছোট বউ মায়া বলছে, দাদা বড়দা মাকে ঘরে নিয়ে যাই, চলো 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 চলো,
ঘরে নিয়ে গিয়ে যখন সবাই মিলে ধরে পাকা চাইলে দিয়ে তেল মালিশ করছে, আর আমার বাবা কানের কাছে ওই কৃষ্ণ নাম উচ্চারণ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে 6:45 বাজলো, মা দেহ রাখল। সেই মা চলে গেছে, সেই চিন্তা আমার শরীর একেবারে কিছু নেই। তখন আমাকে দেখলে আপনারা চিনতে পারতেন না, তাই আপনাদের মতন ওই মা বসে আছে মাথায় সিঁদুর নিয়ে। আমার গর্ভধারিণী মায়ের কথা যে মনে পড়ছে মা গো। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী গরবের মা, দয়াবতী গরবের মা, দয়াবতী গরবের মা। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করো এ দয়াবতী হয় গো, দয়াবতী গরবের মা। একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা দুঃখ দিও না। একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কষ্ট দিও না। মায়ের কথা বলবো। ভক্তমণ্ডলী, নীলার মধ্যে ওনাকে প্রবেশ করিয়ে দিই, যদি সুযোগ হয় গানটা গোটা গেয়ে যাবো, আমাদের টাইম হয়ে এসছে। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, ফেলে দিয়ে চলে গেল আর তো গেল না। আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, ফেলে দিয়ে চলে গেল আর তো গেল না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সন্তানের দ্বারা আবার আমার মা আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ মাগো। এই গান বাজনা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, নিজের সন্তান মনে করে মাগো আপনাদের ওই যুগল রাঙা চরণে আমায় ঠাঁই দেবে, এই আশা ভরসা রেখে আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম।